নমস্কার, সুনন্দা সুইট ফ্যামিলি একটি নতুন ভ্লগে সকলকে জানাই স্বাগত। এই সবে ঘুম থেকে উঠলাম, এখন চাটা খাবো, খেয়ে দে তারপর ব্রেকফাস্ট করে দেখি আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষভ, তাই তো। এই যে চা শুরু করে দিয়েছে। উঠে পড়। আমরা এখন আছি হোটেল ম্যানিলাতে, এটা শিলিগুড়িতে। যারা আমার আগের ভিডিওটা দেখেননি তারা দেখলে বুঝতে পেরে যাবেন। কালকে আমরা এসেছি শিলিগুড়িতে, আর কাল ছিল মেয়ের জন্মদিন। এখন সকালবেলা এদের দুজনকে তাড়া দিচ্ছি, না হলে এরা রেডি হতে পারবে না। আর একজন এখন আয়েশ করে ব্যালকনিতে বসেছে, চা নিয়ে চা খাবে। আর রাস্তার উপর আমরা এই রেডি হলাম, ফ্রেশ হয়ে এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলুন। এই হোটেলের মাঝখানটায় ব্যালকনি, আর একটা ঝাড় নেমে গেছে আর 4 তলা থেকে 1 তলা অবধি। আর এই হোটেলে আমরা বহু বছর ধরে আসি, থাকি, সেই জন্য এই হোটেলে সবাই মোটামুটি জান পরিচিত হয়ে গেছে। এই রেস্টুরেন্টের ওয়াল পেন্টিংগুলো কি সুন্দর, আর রেস্টুরেন্টের নামটাও ভারী মিষ্টি, জামাই আদর। ছেলে আর মেয়ে এখনও রেডি হতে পারিনি, ওরা রেডি হচ্ছে, আমরা দুজনে রেডি হয়ে চলে এসেছি। আমরা ব্রেকফাস্ট করে গিয়ে তাড়া দেবো, তারপর ওরা নামবে। আর আমাদের গাড়িও এদিকে চলে এসছে, এখনও যেতে প্রায় 4-5 ঘন্টা লাগবে। আমরা ঋষভে যে যাব, এখানকার অনেক কিছুই ব্রেকফাস্টের আইটেম ছিল, ব্রেড, বাটার, চিড়ের পোলাও, পরোটা, ফ্রুটস, কর্নফ্লেক্স, দুধ, টি, কফি। ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। আবার আমরা যেদিন ফিরবো সেদিনকে আমরা এই হোটেলেই এসে আবার উঠবো, এখান থেকে ট্রেন ধরে চলে যাব। আর হাজব্যান্ড এখন বিল পেমেন্ট করছে, আমরা যাই লাগেজগুলো নিয়ে গাড়িতে সেট করি, কারণ আমাদের অনেকগুলো লাগেজ। আর আমাদের এসবের হোমস্টে বুক করা আছে, লাঞ্চটা আমরা ওখানে গিয়েই করবে, তাও মোটামুটি আমাদের 4টে বেজে যাবে। এই হচ্ছে আমাদের কালো ড্রেস পরা সুমিত। এই আজ কদিন, যে কদিন আমরা এখানে থাকবো, ওই আমাদেরকে ঘোরাবে। সুমিত মানুষ হিসেবে খুবই ভালো এবং ওর ব্যবহারও অত্যন্ত ভালো, আর ও ড্রাইভ করেও খুব ভালো। আমরা তাই ওর ওপর ভরসা করে ছেড়ে দিয়েছি। এখানকার সব জায়গা তো আমরা চিনি না, তাই ওকে বলেছি ওর পছন্দ মতন যে যে জায়গাগুলো আছে সেইগুলো যেন আমাদেরকে ঘুরিয়ে দেয়। ওর ফোন নম্বর স্ক্রিনে দেয়া থাকলো, আপনারা যদি কেউ ওর সাথে যোগাযোগ করতে চান বা এখানে ঘুরতে আসেন, ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। ও আমাদের খুব সুন্দর করে গাইড করেছে। আমরা এখন সেবক কালীবাড়ি ক্রস করে করোনেশন ব্রিজের ওপরে নেমেছি, একটু রিলস করব বলে। এটা ব্রিটিশ আমলের ব্রিজ, আর নিচে দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। গাড়িটা এখানে দাঁড়াতে দেয় না, জ্যাম হয়ে যাবে, তাই জন্য ওরা রাস্তার ওই ফুটে গিয়ে ব্রিজের ওই পাশে গিয়ে গাড়িটা দাঁড় করিয়েছে। আর আমরা খুব ভয়তে রিলস করছি, কারণ এখানে এত বাদরের উৎপাত, সমানে এদিক থেকে ওদিক লাফিয়ে যাচ্ছে বাদরগুলো। এখন খুব আনন্দ হচ্ছে, শান্তিও লাগছে, কারণ এইবার একটু ঠান্ডা ওয়েদার পাওয়া যাচ্ছে। এই কলকাতার 43 ডিগ্রি গরমের হাত থেকে একটু যেন মনে হচ্ছে রেহাই পেয়েছি। বাইরে কিন্তু খুব কড়া রৌদ্রু, তাই একটু জল পিপাসাও পাচ্ছে। ভাবলাম সামনে কোথাও যদি ডাব দেখতে পাই তাহলে একটু ডাব খাবো। রাস্তাটাও খুব সুন্দর, এই ব্রিজটার ওপর দিয়ে যে যাচ্ছে। তা সুমিত বলল যে সামনে ডাব পাওয়া যাবে, তখন গাড়ি দাঁড় করাবো, আপনারা ডাব খাবেন। এই আমাদের ডাবের জায়গা চলে এসছে, আমরা সবাই মিলে নেবে একটুখানি হাঁটাচলাও করলাম, আর একটা করে ডাবও খেয়ে নিলাম। এবার শুরু হয়ে গেল চা বাগান। এই চা বাগানের সৌন্দর্য, এই সবুজ, যেন চোখের শান্তি, মনেরও শান্তি হয়। আর সব থেকে বড় ভুল করেছি আমি, কলকাতা থেকে পান নিয়ে এসেছিলাম। আমি যেহেতু পান খাই, কত কষ্ট যত্ন করে এই পানগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু শিলিগুড়িতে হোটেলে এসে সেই পানগুলোকে ফ্রিজে রেখেছিলাম। এখন মনে পড়ছে হঠাৎ পান খাবো ভাবলাম, খুলে দেখছি যা, সেই পান আমি ফেলে রেখে চলে এসেছি শিলিগুড়ির ফ্রিজে। আর এখন তো এখানে পান পাওয়া যাবে না। সুমিতকে বললাম, সুমিত কোথায় পান পাওয়া যাবে? সুমিত বলল সেই লাভা ছাড়া এখানে আর কোথাও আপনি পান পাবেন না। এই হোক, আমরা এখন লাভা মনেস্ট্রির সামনে চলে এসেছি। এই সামনেই দেখা যাচ্ছে মনেস্ট্রি, আর কি ঠান্ডা হাওয়া, ওই চারিদিকটা দেখুন মেঘে ভরে গেছে। এই মনেস্ট্রির মধ্যে আমরা এখন প্রবেশ করছি।
পুরো মনেস্ট্রিটা মেঘে মেঘ হয়ে গেছে। আর এখন বেশ শীত পাচ্ছে আমাদের, কিন্তু লাগেজের মধ্যে সোয়েটার টোয়েটার কে এখন ওই বড় সুটকেস নামাবে, সোয়েটার পরবে। ছেলে তো রীতিমতন কাঁপছিল আর বলছিল আমি ওপরে উঠবো না, তোমরা যাও, আমি নিচে থাকি। কিন্তু একবার কাছাকাছি এসছি অনেক বলে কয়ে বললাম চল, একটু ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেখেই তাড়াতাড়ি নিচে নেমে চলে আসবো। ওকে আমরা নেই, কারণ আমি আর মেয়ে যেহেতু রিলস করি, ও আমাদের রিলসগুলো তুলে দেয়, ভিডিও করে দেয়, সেই জন্যই ওকে নেওয়া হয়। যাই হোক, এখানে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি ঘুরে টুরে দেখে নিচ্ছি। এই মনেস্ট্রিতে আমরা এর আগেও এসেছি, এই নিয়ে সেকেন্ড টাইম। আর ছেলে তখন ছোট ছিল, ওর খুব একটা মনে নেই বলেই ওকে বলা হলো চল আর একবার দেখে আসবি। হাজব্যান্ড আসলো না, হাজব্যান্ড নিচে গাড়িতেই বসলো, ও চাটা খাবে, বললো তোমরা ঘুরে এসো, আমি ওয়েট করছি। এই হচ্ছে মনেস্ট্রিটা, ওই ভেতরে বুদ্ধদেবের স্ট্যাচু আছে। মনেস্ট্রিটা অনেক বড়, আর সব থেকে ভালো লাগে ওই লামা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওই ড্রেসগুলো পরে ঘুরছে, এত ভালো লাগে ওদেরকে দেখতে। তবে মনেস্ট্রিটা খুব খাড়া, এই যে আমি নামছি, একটু ব্যালেন্স করে নামতে হয়। আমরা যখন এর আগে এসেছিলাম তখন লাভার রাস্তাঘাট খুব খারাপ ছিল, ভাঙা চোরা ছিল। এবার দেখলাম রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে। এখন আমরা একটা জায়গায় এসেছি, কারণ মেয়ের শরীরটা একটু খারাপ লাগছে, তাই জন্যে ও একটু বললো আমাকে একটু রেস্টের দরকার, যেহেতু রাস্তাগুলো মাঝে মাঝেই বাঁক আছে না, ওর ওই জন্য বলছে আমার মাথার মধ্যে ঘুরছে, শরীরটা খারাপ লাগছে। তাই আমরা এখানে নামলাম, নেবে আমরা একটু চাটা খেয়ে নিলাম, আর ওর একটু রেস্ট করে চোখে মুখে জল দিয়ে আবার আমরা রওনা দিলাম। আমরা এই লাভা পয়েন্টের কাছে এসে একটু গাড়ি দাঁড় করালাম আর কয়েকটা ছবিও তুলে নিলাম, কারণ এগুলো স্মৃতি হয়েই থাকবে। আর এরপর শুরু হলো ঝাউ বাগান। আর বেশি দেরি নেই আমাদের রিসর্ট আসতে, খুবই কাছাকাছি চলে এসেছি রিসর্টের। এখন প্রায় 4টে বাজতে চলেছে। আর আমরা যে রিসর্টটাতে থাকবো সেই রিসর্টটার নাম সোনাখড়ি রিসর্ট। প্রায় আমরা চলে এসেছি রিসর্টে। এই হচ্ছে রিসর্টটা, আর খুব সুন্দর রিসর্টটা। এখানে অনেক লোকই কলকাতা থেকে এসছে, বাংলাদেশ থেকে এক পার্টি এসছে। এখানে নাকি খুব সুন্দর সুন্দর পাখি দেখা যায়, তাই এরা বড় বড় সমস্ত ক্যামেরা, এক একটা ক্যামেরা বললো ওনারা যারা আছেন তারা বললেন 8 লাখ 9 লাখ টাকা দিয়ে সমস্ত ক্যামেরা কিনে নিয়ে এসছে। এখানকার সব পাখি, ভ্যারাইটিস রকমের পাখি আসে, তাদের ছবি তুলবে বলে। সিবেট ক্যাট, অনেক রকম জন্তুও আছে। ওনারা আবার রাত্রের দিকে যাবে এখানকার জঙ্গলে, লেপার্ড দেখবে বলে। এই শুনেই আমার তো ভয় ধরে গেছে যে যা, আর এখান থেকে সন্ধে হলে আর বেরোনো যাবে না, কারণ চারিদিকেই তো পাহাড়ি জঙ্গল। আর এটা আমাদের রুম, ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে নেই। আমাদের রুমটা হচ্ছে কাঠের, এই যে ডবল বেড আছে, আর এই পাশেই জানলার গা দিয়েই নেমে গেছে খাট, আর ওইটা টয়লেট, 2টো চেয়ার, একটা টেবিল। যাই হোক, হোমস্টে আন্দাজে ভালো। এখন ঘড়িতে বাজে 4:30, আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে, কারণ ওনাদেরকে অর্ডার দেওয়া ছিল, যেহেতু ওনারা রেডি করে রেখেছে, তাই এখন লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চে করেছিল ডাল, আলু ভাজা, রাইস, ডিমের কারি, এই অল্পের ওপরই লাঞ্চ ছিল। এখন একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন বোনফায়ার হবে, যেহেতু সবাই ডাকতে এসেছে, তাই এবার শীতের জামা কাপড় না পরলেই নয়, পরে টোরে এবার যাচ্ছি বোনফায়ারে। আর আমরা যে রুমটা নিয়েছি, আর দালান রুম নিয়েছে ছেলে, আর মেয়েদের জন্য নিয়েছি একটা দালান রুম ওই পাশটাতে, আর আমরা নিয়েছি কাঠের রুম। ওই যে দেখা যাচ্ছে আমাদের রুমটা। শুরু হয়ে গেছে আমাদের বোনফায়ার, বেশ ভালোই লাগছে এই আগুনের হাত পা সেঁকতে। আর এখানে অনেক হাজব্যান্ড ওয়াইফ বাইকে করেও কলকাতা থেকে এসছে ঘুরতে। বাংলাদেশ থেকে যে 6-7 জন এসেছেন তারা এখন গেল নাইট সাফারি করতে। এখানে কিন্তু ব্ল্যাক প্যান্থারও আছে, শুনেই তো আমার হয়ে গেছে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের ভয় লাগে না? ওনারা বললেন না, 6-7 জন একসঙ্গে থাকলে বাঘেরাও ভয় পায়, ওরাও অ্যাটাক করতে আসে না। ওনারা বড় বড় টর্চ নিয়ে ঝোপের মাঝখানে গিয়ে বসে থাকে, দেখতে পেলে তখন ওরা ছবি তুলে নেয়। বাইরে ভীষণ ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। এই যে বাড়ির থেকে আনা মিষ্টি নিয়ে যাচ্ছি, এখন বাজে 9টা। ওরা বলছে যে তাড়াতাড়ি করে লাঞ্চ ডিনার করে নিন আপনারা, কারণ এখানে তাড়াতাড়ি সব খেয়ে দিয়ে শুয়ে পড়ে তো। চলুন, এতক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, খুব ভালো লাগছিল, অনেকে এসেছে কলকাতা থেকে। আমাদের বেশ কিন্তু মজাই হলো, আর ছেলে মেয়ে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। যাই ওদেরকে ডেকে নিয়ে এবার ডিনারটা করে নিই।
এটা হচ্ছে ওনাদের কিচেন কাম ডাইনিং, আর বড় বড় এখানে উনুন কাঠের জালের, সেখানে রুটি তৈরি হচ্ছে। আর আজকে ডিনারে ছিল যে রুটি খাবে রুটি, রাইস আর চিকেন কষা মিক্স ভেজ, আর সাথে আমাদের মিষ্টি ছিল। সুতরাং ঘরোয়া রান্না বান্না বেশ ভালো। যাক, ভালোই খাওয়া দাওয়া হলো, আর আমাদের দিনটাও আজকে বেশ ভালোই কাটলো। আর আমার ব্লগটা আমি হোমস্টেতে কিন্তু পার হেড হিসাবেই টাকা নেয়। আমাদের এই হোমস্টেতে পার হেড হিসাবে ১,৫০০ করে নিয়েছে। আমাদের ৪ জনের লেগেছে ৬,০০০ টাকা, উইথ লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। আর পার ডে গাড়ি ভাড়া ছিল ৪,৫০০ টাকা, যেহেতু আমাদের সাথে ছিল। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন টাটা, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট। এখানে প্রচণ্ড ঠান্ডা।